বিগ ব্যাং, এটা কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু অবিশ্বাসীরা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল অতঃপর আমি পৃথক করে দিলাম। এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছে যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত যুক্ত ছিল, এরপর আমি তাদের পৃথক করে দিলাম। আজকের বিজ্ঞানীরা সৃষ্টির রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং। এটা কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে। আমরা আগে মনে করতাম যে এই যে আমরা পৃথিবীতে আছি এটা সমতল। মাত্র কয়েকশো বছর আগে আমরা জানতে পারলাম, যখন স্যার ফ্রান্সিস ড্রেক 1557 সালে পৃথিবীটা নৌপথে ভ্রমণ করলেন, তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং তারপর আমি পৃথিবীকে তৈরি করলাম ডিম্বাকৃতি। আরবি শব্দ দাহাহা এর একটা মানে হলো প্রসারিত হওয়া, যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে। আরেকটা মানে আরবি দুইয়া শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে ডিম। এটা কোনো সাধারণ ডিম নয়, এটা বিশেষভাবে বোঝায় উট পাখির ডিমকে। এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয়, এটা দুই প্রান্তে একটু চ্যাপ্টা। এবং আমরা যদি একটা উট পাখির ডিমের আকৃতি চিন্তা করি, সেটাও আসলে বর্তুলাকৃতির। একবার চিন্তা করেন, কোরআন পৃথিবীর বর্তুলাকৃতির কথা বলেছে 1400 বছর আগেই। আগে আমরা মনে করতাম চাঁদের আলো তার নিজস্ব আলো। সম্প্রতি বিজ্ঞান থেকে জানতে পেরেছি 100 বছর বা 200 বছর আগে যে চাঁদের আলো তার নিজের আলো নয়, বরং সেটা প্রতিফলিত আলো। কোরআন এটা বলেছে 1400 বছর আগেই। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61 যে সর্বশক্তিমান আল্লাহ আকাশে তৈরি করেছেন নক্ষত্রপুঞ্জ, আর সেখানে জেলে দিয়েছেন একটি প্রদীপ, সূর্য, যা তার নিজের আলোয় জ্বলে, আর চাঁদ জলে প্রতিফলিত বা ধার করা আলোয়। চাঁদের আলোর আরবি শব্দ হচ্ছে মুনির বা নূর, যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো। কিন্তু সূর্যের আলোর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়াহাজ, সিরাজ, দিয়া, অর্থাৎ মশাল, গনগনে প্রদীপ, প্রজ্বলিত আলো, যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে। এখানে অনেক আয়াত আছে কোরআনে যা সৃষ্টিজগৎ বিষয়ে, জ্যোতির্বিদ্যা বিষয়ে বলে। আমি যখন ছিলাম স্কুলে আমি পড়েছিলাম যে সূর্য যদিও ঘোরে, এটা তার নিজের অক্ষে আবর্তন করে না, এটা নিশ্চল। কোরআনের সূরা আম্বিয়াতে বলে অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, ওয়াশ শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআন বলছে সূর্য এবং চন্দ্র আবর্তন করা ছাড়াও তাদের নিজস্ব অক্ষের উপর ঘুরছে। আর আজ বিজ্ঞানের এত উন্নতির পরে আমরা জানি যে আমরা একটা টেবিলের উপর যদি সূর্যের ছায়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সূর্যের গায়ে কালো দাগ রয়েছে, এবং এই কালো দাগগুলো প্রায় 25 দিনে একবার সম্পূর্ণ আবর্তন করে, যা দিয়ে বোঝায় সূর্য প্রায় 25 দিনে একবার আবর্তন করে। আর এভাবেই কোরআন বলে আকাশের কথা যে এটা একটা ছাদের মতো। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32। কোরআন পদার্থের প্রথম অবস্থার কথা বলে প্লাজমা। কোরআন বলে সূরা জারিয়াতে অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 যে আমি এই বিশাল আকাশকে নির্মাণ করেছি, ক্রমবর্ধনশীল বিশ্ব যা আমরা সম্প্রতি জেনেছি। এভাবেই কোরআনের অনেক জায়গায় সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো অন্যান্য ধর্মগ্রন্থের মতো অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বেদ, বাইবেল, সেগুলোও বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে। সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায়, কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে। কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায় কোরআনে 6000-এরও বেশি আয়াত আছে, যার মধ্যে 1000-এর বেশি বিজ্ঞান নিয়ে কথা বলে। এবং পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়। কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোনো আয়াতই বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না। এটা কোনো তত্ত্বের বিপক্ষে যেতে পারে, কারণ তত্ত্ব বদলে যায়, কিন্তু একটা আয়াত প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না। এই কারণেই কোরআন